Assalamu alaikum. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়মিত স্পোকেন ইংলিশের ক্লাসগুলো বাসায় চর্চা করছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে এই সেশনটা এমনভাবে সাজিয়েছি যাতে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারেন এবং এখান থেকে যেন স্পোকেনের ক্লাসগুলো শেষ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলছি, শর্টকাটে আপনি যদি সফলতা পেতে চান, শর্টকাটে যদি আপনি কিছু শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আপনি ব্যর্থ হবেন। এরকম কোনো টেকনিক আমাদের জানা নেই যে শর্টকাটে আপনি কোনো কিছু শিখে যাবেন, কোনো কিছুতে এক্সপার্ট হয়ে উঠবেন না, এরকমটা হয় না কখনো। সো আমি আপনাকে বলবো, আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন। যদি আপনার মনে হয় যে না, এখানে শেখার মতন শেখা যাবে, শেখা সম্ভব, তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার নিজের স্কিলকে ইমপ্রুভ করার জন্য আপনি প্রতিদিন চর্চা করে যাবেন। আমরা চর্চার মাধ্যমেই কিন্তু স্পোকেন ইংলিশটা শিখতে চাচ্ছি। সো ধারাবাহিক একটা নিয়ম রেখে আমাদের কিন্তু এগোতে হবে। ধারাবাহিকতার মানে কোনো ব্যর্থতা নেই, এটা আমি বিশ্বাস করি। ধারাবাহিকভাবে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন, এটা আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। সো আপনি চলুন তাহলে আজকের আমরা এই ক্লাসটি একটু দেখি। দেখেন, কিছু নিয়ম আছে, কিছু স্ট্রাকচার আছে, এগুলো ফলো করেই কিন্তু আমরা এগোতে পারবো ইনশাল্লাহ। দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হাউ মেনি বুকস আর দেয়ার ইন ডাইনামিক, অর্থাৎ ডাইনামিকে কতগুলো বই আছে। এতে হাউ মেনিটা হচ্ছে কতগুলো, বুকস মানে তো আপনি জানেন কতগুলো বই, আর দেয়ার হচ্ছে প্রশ্ন, আর দেয়ার আর মানে আছে, আর দেয়ার আর আছে, আর দেয়ার আছে কি, ভালো করে বুঝবেন সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে একটা বোঝার ব্যাপার রয়েছে, তবে বোঝার চেয়ে চর্চার ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। তবে আপনি যদি বুঝতে যান তাহলে আপনার মনে রাখতে হবে, অনেক কিছু বুঝে আপনার আসতে হবে, তারপর থেকে কিন্তু আপনি বুঝতে বুঝতে একটা দীর্ঘ সময় পার হয়ে যাবে, কিন্তু আপনার বোঝার যে জার্নিটা আছে এটি শেষ হবে না। ঠিক আছে, তো আপনি এই বোঝার জার্নি থেকে আপনি কখনো ইংলিশে কথা বলতে পারবেন না। আই ক্যান বিলিভ দ্যাট, ইউ ক্যান বিলিভ দ্যাট, আই ডোন্ট নো। সো আমি এতটুকু আপনাকে বলতে পারি যে আপনি বোঝার প্রসেসটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু চর্চার প্রসেসটা হচ্ছে এর চেয়ে তো দ্বিগুণ ইম্পর্টেন্ট। তো বোঝার সাথে সাথে যদি আপনার চর্চাটা সঠিক হতে হয় তাহলেই কিন্তু আপনি এখানে উইন করতে পারবেন। তো মনে রাখতে হবে, আপনি বুঝবেন ঠিক যতটা, তার চেয়ে দ্বিগুণ হারে আপনার চর্চা করতে হবে। তো আছে কি, ইন ডাইনামিক, অথবা আপনার যে কোনো প্রতিষ্ঠানে আপনি পড়েন সেই প্রতিষ্ঠানের নামটা মেনশন করবেন। ঠিক আছে, তাহলে বলা আছে হাউ মেনি বুকস আর দেয়ার ইন ডাইনামিক, ডাইনামিকে কতগুলো বই আছে, প্রশ্ন করা হয়েছে ডাইনামিকে কতগুলো বই আছে। দেখেন, উত্তরটা কিন্তু সুন্দরভাবে আমি দিয়ে রেখেছি, দেয়ার আর 5 বুকস ইন ডাইনামিক, ডাইনামিকে 5টি বই আছে। ক্লিয়ার, আশা করতে বুঝতে পেরেছেন। দেখেন, দ্বিতীয়টি হচ্ছে হাউ মেনি পেন্স আর দেয়ার ইন ইউর ব্যাগ, আপনার ব্যাগে কতগুলো কলম আছে। এখন এই প্রশ্নটা কিন্তু হয়েছে, আপনি দেখেন ভালো করে, এই প্রশ্নটা হয়েছে কি আপনি এটা হয়তো বুঝতে পারেন, দেয়ার আর অর্থ হচ্ছে আছে, আছে কি, আর দেয়ার, কথা ক্লিয়ার, আর দেয়ার আছে কি, এজন্য আমরা হাউ মেনি পেন্স আর দেয়ার ইন ইউর ব্যাগ, আপনার ব্যাগে কতগুলো কলম আছে। দেয়ার আর 2 পেন্স ইন মাই ব্যাগ, আমার ব্যাগে 2টি কলম আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে প্রাণে বিশ্বাস করছি আমার সাথে সাথে আপনারাও চর্চাটা করছেন। সো এইভাবে দেখেন, আপনি কিন্তু এই 2টি সেন্টেন্স যদি ভালোভাবে বুঝতে পারেন, এই 2টি সেন্টেন্স থেকে কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে আপনাকে এভাবেই বলতে চাচ্ছি যে আপনি চর্চাটা করেন, চর্চা যদি আপনি সঠিকভাবে করতে পারেন বুঝে, তাহলে কিন্তু আপনি এখানে সাকসেস পাবেন, খুব দ্রুত সাকসেস পাবেন। কারণ সফলতার যেহেতু কোনো শর্টকাট নেই, কিন্তু সফলতার শর্টকাট আপনার নিজের ভিতর রয়েছে। কিরকম রয়েছে দেখেন, আপনি যদি একটা বিষয়ের পর ভালো লাগা ক্রিয়েট করতে পারেন একবার বুঝে সঠিক ওয়েতে, তখন দেখবেন সেই রাস্তাটা আসলে আপনার কাছে ছোট মনে হবে, সেই দীর্ঘ রাস্তাটা আপনার কাছে খুবই ছোট মনে হবে। সো এগিয়ে তো যেতেই হবে আমাদের, তাই না? আচ্ছা, তারপর আমরা কি দেখছি, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ডাইনামিক, আর দেয়ার ইন ডাইনামিক, ডাইনামিকে কতগুলো ছাত্রছাত্রী আছে, বা ডাইনামিকে কতজন ছাত্রছাত্রী আছে, আপনি যেভাবেই এটাকে মেনশন করতে পারেন।
ইটস ওকে এবং সব দিক থেকেই ঠিক। দেয়ার আর মেনি স্টুডেন্টস দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন ডাইনামিক, ডাইনামিকে অনেক স্টুডেন্ট আছে, অনেক ছাত্রছাত্রী আছে। হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ডাইনামিক, ডাইনামিকে কতগুলো ছাড় আছে, কতজন ছাড় আছে? দেয়ার আর 3 টিচার্স অথবা 5 টিচার্স ইন ডাইনামিক, ডাইনামিকে 5 জন শিক্ষক আছে। দেয়ার আর মেনি চেয়ার্স আর দেয়ার ইন ডাইনামিক, ডাইনামিকে কতগুলো চেয়ার আছে? দেয়ার আর মেনি চেয়ার্স ইন ডাইনামিক। হাউ মেনি টেবলস আর দেয়ার ইন ডাইনামিক, ডাইনামিকে কতগুলো টেবিল আছে? দেয়ার আর 5 টেবিলস ইন ডাইনামিক, টেবলস আর দেয়ার ইন ডাইনামিক, ডাইনামিকে 5টি টেবিল আছে। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, আপনার পরিবারে কতজন মেম্বার আছে বা সদস্য আছে? দেয়ার আর, আপনি এখানে 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আপনার পরিবারে যে কয়জন মেম্বার থাকবে আপনি ঠিক সেই কয়জন মেম্বারকে মেনশন করবেন। যদি 10 জন থাকে, 5 জন থাকে, 4 জন থাকে, 2 জন থাকে, আপনি সেটি মেনশন করে দেবেন আমার পরিবারের 5 জন 6 জন সদস্য রয়েছে। তারপর দেখা হচ্ছে হাউ মেনি ইউনিয়নস আর দেয়ার ইন ইউর উপজেলা, হাউ মেনি ইউনিয়নস আর দেয়ার ইন ইউর উপজেলা, আপনার উপজেলায় কতটা ইউনিয়ন আছে? দেয়ার আর 40 ইউনিয়নস ইন আওয়ার উপজেলা, আমাদের উপজেলায় 14টি ইউনিয়ন আছে। হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে কতটি ডিস্ট্রিক্ট আছে? দেয়ার আর 65 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ, বাংলাদেশে 65টি ডিস্ট্রিক্ট আছে। ডিস্ট্রিক্ট অর্থ তো বোঝেন জেলা। দেয়ার আর ডিভিশন, হাউ মেনি ডিভিশন আর দেয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে কতটি ডিভিশন আছে? দেয়ার আর 8 ডিভিশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে 8টা বিভাগ আছে। ক্লিয়ার? এই একটা স্ট্রাকচার ফলো করে কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবেন। সো আমি বলবো আপনি সুন্দর করে এই যে চ্যাপ্টারটা আমি দিয়েছি, এই চ্যাপ্টারটা ভালোভাবে চর্চা করুন, দেখবেন আপনার এখান থেকে ইমপ্রুভমেন্ট খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আমি এই দেয়ার অর্থ হচ্ছে আছে, আর দেয়ার আছে কি থেকে শুরু করে এইখানে যতগুলো রুলস আমি দিয়েছি, আমার মনে হয় মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি ভালোভাবে চর্চা করতে পারেন তাহলে আছে মানে দেয়ার আর, এটার অর্থ হচ্ছে আছে, এই আছে দিয়ে যে প্রশ্নগুলো আছে আপনি কিন্তু অনায়াসই করতে পারবেন, আপনার কোনো জায়গায় আটকাবে না। সো আপনি এই প্রশ্নগুলো বারবার চর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে। তারপর দেখেন হাউ মেনি স্কুলস আর দেয়ার ইন বাংলাদেশ, দেয়ার আর মেনি স্কুলস ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেকগুলো স্কুল আছে। দেখেন সেম প্রশ্ন, হাউ মেনি কলেজেস আর দেয়ার ইন বাংলাদেশ, দেয়ার আর মেনি কলেজেস ইন বাংলাদেশ। হাউ মেনি মাদ্রাসাস আর দেয়ার ইন বাংলাদেশ, দেয়ার আর মেনি মাদ্রাসাস আর দেয়ার ইন বাংলাদেশ। ঠিক এইভাবে আর দেয়ারের যে প্রশ্নগুলো রয়েছে এইভাবে আস্তে আস্তে আপনি চর্চা করতে থাকবেন ভালোভাবে বুঝে। আমার মনে হয় বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এখানে দেওয়া আছে হাউ মেনি ইউনিভার্সিটিস আর দেয়ার ইন বাংলাদেশ, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস আর দেয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি রয়েছে। ঠিক আছে, এই আছে শব্দটা আমার মনে হয় বুঝতে আপনার তেমন কোনো অসুবিধা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আপনি চর্চা করতে থাকুন, চর্চা করতে করতে দেখবেন একটা সময় আপনার মুখটা ফ্রি হয়ে যাবে আর আপনি এখানে খুব সহজেই ইমপ্রুভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আজকের মতন আল্লাহ হাফেজ।